সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ত্রিকোণমিতির যে পঞ্চম পর্ব নিয়ে এসে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। আমাদের আজকের আলোচনার সর্বপ্রথম অঙ্কটি হলো 15 নম্বর অঙ্কটি। তোমরা দেখতে পাচ্ছ 15 নম্বর যে অঙ্কটি আছে তা হলো বলা আছে 2 cos into a plus b equal to 1 equal 2 sin into a minus b এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। তো আমরা 15 নম্বর অঙ্ক শুরু করছি। প্রথমে আমরা লিখব দেওয়া দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম আমাদের কি দেওয়া আছে দেখো। সর্বপ্রথম দেওয়া আছে 2 cos a plus b equal to হচ্ছে 1। তাহলে 2 cos a plus b equal to হচ্ছে 1। আচ্ছা, এরপরে আসি বা এখানে দেখো cos a plus b এর সাথে 2 টা গুণ আকারে আছে। এটা যেহেতু এই পাশে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ আকারে চলে যাবে। তার মানে আমরা পাচ্ছি cos a plus b equal to 2 টা গুণ আকার থেকে এদিকে আসলে ভাগ আকারে চলে যাবে। এখন আসো এই পাশে হচ্ছে a plus b, এটা হচ্ছে একটা কোণ। cos a plus b, a plus b এটা হচ্ছে একটা কোণ। আর cos, তাহলে এই পাশে যেহেতু cos আছে, আমরা আমরা এখানে দেখব cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এখন আসো cos a plus b ইকুয়াল, এই পাশে যেহেতু cos আছে এই পাশেও cos আনবো। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন দেখো উভয় পাশ থেকে যদি আমরা cos cos বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি a plus b equal to 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এবার আমরা আবার দ্বিতীয় অংশের কাজ করব। দ্বিতীয় অংশটি হলো 2 sin a minus b, 2 sin a minus b এটা সমান হচ্ছে 1। তাহলে দেখি আমরা এখন যদি আমরা এই 2 এর সাথে sin এর সাথে 2 টা যে আছে এটাকে যদি পক্ষান্তর করে ওই পাশে দিই, তাহলে এই পাশে থাকবে আমাদের sin a minus b equal to 2 টা 1 এর নিচে চলে গিয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে। তাহলে 1/2। এপাশে আছে sin a minus b। এখন আমরা এই পাশে যেহেতু আমাদের sin আছে, আমরা দেখব এই পাশে sin কত ডিগ্রির মান হাফ হয়। কেমন? 1/2 হয়। তো আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এখানে লিখব sin 30 ডিগ্রি। তো উভয় দিক থেকে যদি আমরা sin বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি a minus b equal to 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ২ নাম্বার সমীকরণ। তো এখন আমাদের যে ২ টা সমীকরণ আমরা পেয়েছি, এই ২ টা সমীকরণ একবার যোগ একবার বিয়োগ করলে আমরা কাঙ্ক্ষিত যে আনসার, সে আনসারের দিকে আমরা পৌঁছায় যাব। তাহলে দেখো আমরা বলতে পারি ১ যোগ সমীকরণ ২। ১ আর ২ যদি যোগ করি, তাহলে ১ নাম্বার সমীকরণটি হলো ১ নাম্বার সমীকরণটি হলো a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু হচ্ছে ৬০ ডিগ্রি। আর ২ নাম্বার হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন একে যদি আমরা যোগ করি, প্লাসের b আর মাইনাসের b কাটা যাবে। এখানে একটাই এখানে একটাই, যোগ করলে 2a ইকুয়াল টু এখানে ৬০ আর ৩০ এ হবে ৯০ ডিগ্রি। তার মানে a ইকুয়াল টু এখানে এর সাথে 2 টা গুণ আকারে আছে, এটা এদিকে নিয়ে গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে ৯০ কে ২ দিয়ে ভাগ করলে ৯০ এর অর্ধেক হচ্ছে ৪৫ ডিগ্রি। অর্থাৎ এই কোণের মান পেলাম আমরা এখানে ৪৫ ডিগ্রি। এখন এর মান আমরা ১ নং সমীকরণে বসাই দিলে আমরা b এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখব ১ নং সমীকরণে a এর মান, বসিয়ে পাই। বসিয়ে পাই। তাহলে ১ নং সমীকরণ কোনটা? এটা। তাহলে এর জায়গায় আমরা এর মান বসাবো। এর মান হচ্ছে 45 ডিগ্রি যোগ তারপর হচ্ছে b ইকুয়াল টু হলো ৬০ ডিগ্রি। এখন আসো আমরা যেহেতু এখানে b এর মান বাইর করব, বা আমরা b টাকে রেখে দিলাম। আর প্লাস আর ৪৫ এদিকে আসলে পক্ষান্তর হলে মাইনাস হয়ে যাবে। তাহলে ৬০ ডিগ্রি মাইনাস হলো ৪৫ ডিগ্রি।
সুতরাং আমরা লিখতে পারি বি ইকুয়াল টু ৬০ থেকে ৪৫ ডিগ্রি বিয়োগ করলে আর থাকবে ১৫ ডিগ্রি। তাহলে আমরা অঙ্কটি দেখেছি, আমাদেরকে দেখাইতে বলেছে a সমান 45 ডিগ্রি আর b সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের a 45 আর b 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো অথবা শুড। আমরা লিখতে পারি SHOWED শুড। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 15 নম্বর অঙ্ক। এ পর্যায়ে আমরা 16 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো 16 নম্বর অঙ্কের যে প্রশ্নটি আছে এটি একটু দেখি। আমরা লিখছি 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক। তো 16 নম্বর অঙ্ক আছে cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং a ও ab সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব যে cos a minus b, a minus b equal to হচ্ছে 1। তাহলে আমাদের এখানে cos a minus b, তাহলে এখানে যেহেতু cos a minus b, তাহলে cos কত ডিগ্রির মান 1, এই পাশেও cos আনতে হবে। তার মানে আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। এখন আমরা যদি উভয় দিক থেকে cos বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি a minus b এর মান, a minus b এর মান হবে 0 ডিগ্রি। তাহলে আমরা পেলাম a minus b এর মান 0 ডিগ্রি। এটা হচ্ছে আমার ১ নং সমীকরণ। আবার আবার আমরা যদি পরের অংশ নিয়ে কাজ করি, পরের অংশ হচ্ছে 2 sin a plus b, a plus b equal to হচ্ছে √3। তাহলে এখন আমরা দেখো সাইন এখানে লিখলাম, সাথে a প্লাস b অর্থাৎ কোণটা লিখলাম। এখানে সাইনের সাথে 2টা গুণ আকারে আছে, এটা ভাগ আকারে চলে যাবে। তাহলে √3/2। তাহলে এই পাশে যেহেতু আমার সাইন √3/2 আছে, তো এখানে আমি লিখবো সাইন a প্লাস b। এখানে যেহেতু সাইন আছে, এই পাশে সাইন আনতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি মান? √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রির মান। তো সুতরাং উভয় দিক থেকে যদি সাইন সাইন বাদ দিয়ে দিই, তাহলে থাকতেছে a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করি অথবা বিয়োগ করি একটা থেকে একটা, তাহলে আমরা কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা 1 নং থেকে 2 নং, 1 আর 2 নং যোগ করি। তাহলে আমরা লিখব সমীকরণ 1 যোগ সমীকরণ 2। তাহলে 1 এ কি আছে? 1 এ আছে a মাইনাস b সমান 0 ডিগ্রি আর এতে আছে a প্লাস b সমান 60 ডিগ্রি। এটাকে যদি আমরা এখন যোগ করি, তাহলে দেখো এটা প্লাসের b, এটা মাইনাসের b, এটা কাটা যায়। তাহলে a যোগ করলে 2a ইকুয়াল টু 0 আর 60 এ যোগ করলে 60 ডিগ্রি। আচ্ছা, এখন দেখি এখানে a এর মান। তাহলে a ইকুয়াল এর সাথে 2 টা গুণ আকারে আছে, তাহলে এটা ওদিকে গেলে ভাগ আকার হয়ে যাবে। অর্থাৎ 60 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 60 এর অর্ধেক 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক। তো 60 এর অর্ধেক জানি আমরা 30 ডিগ্রি। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি। এখন আমরা 1 নং এ বসালেও আমরা 2 নং সমীকরণে বসাই দিব কার মান? 1 নং এ বসালেও আমরা পাবো, 2 নং এ বসালেও পাবো। তো আমরা 2 নং এ বসালে সুবিধা হবে। তাহলে আমরা লিখব 2 নং সমীকরণে এর মান বসিয়ে পাই বা বসিয়ে। তো 2 নং সমীকরণ হচ্ছে এটা a প্লাস b ইকুয়াল টু 60। তাহলে এর জায়গায় বসবে এর মান 30 ডিগ্রি যোগ তারপরে b ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা যেহেতু b এর মান বাইর করব, তাহলে b ইকুয়াল টু লিখতে পারি এদিকে আসছে 60, এদিকে আছে 60, প্লাসের 30 এদিকে আসলে হয়ে যাবে মাইনাসের 30। সুতরাং আমরা পাচ্ছি b ইকুয়াল টু 60 থেকে 30 গেলে আর হচ্ছে 30 ডিগ্রি। তাহলে a কোণের মানও 30 ডিগ্রি, b কোণের মানও 30 ডিগ্রি এবং বলছে ab সূক্ষ্মকোণ হলে। তাহলে দেখো a ও সূক্ষ্মকোণ, b ও সূক্ষ্মকোণ। কারণ সূক্ষ্মকোণ আমরা কাকে বলি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে আমরা বলতে পারি সুতরাং a ও b এর মান 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এ ও বি এর মান 30 ডিগ্রি। উভয়ের মান 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা যে 17 নম্বর অঙ্কটি আছে তা নিয়ে আলোচনা করব। তাহলে দেখি 17 নম্বর প্রশ্নটি আগে পড়ে।
17 নম্বর অঙ্কটি আমি একটু উঠিয়ে নেই। 17 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে সমাধান করার জন্য। তো 17 নম্বর অঙ্কটি হচ্ছে cos a minus sin a divide cos a plus sin a equal to √3 minus 1 by √3 plus 1 আমাদেরকে এটা সমাধান করে দেখাতে হবে। তো সমাধান করার অর্থ হচ্ছে এখানে যেহেতু ত্রিকোণমিতি কোণের মান বের করবো আমরা এখানে। তাহলে আমরা আগে অঙ্কটা একটু উঠিয়ে নিই। অঙ্কটি হলো cos a minus sin a divide আহ cos a plus sin a equal to হচ্ছে √3 minus 1 ডিভাইড হচ্ছে √3 প্লাস 1। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রশ্নটি। আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো, তো সমাধান করতে গেলে আমি আগে তোমাদেরকে একটু ধারণা দিই, সেটা হচ্ছে যোজন বিয়োজনের ধারণা। যোজন বিয়োজন মানে কি একটু যদি বোঝো, তাহলে দেখো ধরলাম a বাই b, এটা হচ্ছে আমার অঙ্কের লব আর এটা হচ্ছে হর। তো এটাকে যদি আমরা এখন যোজন বিয়োজন করি, যোজনের অর্থ হচ্ছে লব যোগ হর, মানে উপরেরটা যোগ নিচেরটা, এটা হলো যোজন। উপরেরটা যোগ নিচেরটা মানে লব যোগ হর যোজন, আর বিয়োজন হবে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে উপরেরটা a বিয়োগ নিচেরটা মানে হচ্ছে b। তাহলে এটাকে আমরা বলি যোজন, আর হচ্ছে বিয়োজন, যোজন বিয়োজন। তাহলে আমরা এখন এই অঙ্কটাকেও আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হয়, রাশিটা একটু ছোট হয়ে যাবে। তাহলে আসি দেখো, আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে বুঝবা। তাহলে দেখো যোজন মানে হচ্ছে প্রথমে উপরেরটা, উপরের অংশ মানে হচ্ছে cos a মাইনাস sin a, উপরের অংশ লিখেছি, এবারে যোগ নিচের অংশ, নিচের অংশ হচ্ছে cos a প্লাস sin a, cos a প্লাস sin a। তাহলে আমরা এই মাত্র যোজন করলাম এই অংশের বাম পাশের, এবারে বিয়োজন করব। বিয়োজন হলো উপরেরটা মানে উপরের অংশ cos a মাইনাস sin a মাইনাস, এখন এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, এখন যে নিচের অংশ লিখবো, উপরেরটা যোগ নিচেরটা হলো, এবার উপরেরটা বিয়োগ নিচেরটা। এখন নিচের অংশ লেখার সময় যখন এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি তখন রাশিগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। কজ এ এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন এ ইকুয়াল, এখানেও যদি যোজন করি তাহলে প্রথম উপরের অংশ √3 মাইনাস 1, উপরেরটা যোগ নিচের অংশ অর্থাৎ √3 প্লাস 1, তাহলে উপরের অংশ যোগ নিচের অংশ। এখন বিয়োজন করব। বিয়োজনের অর্থ হলো উপরের অংশ বিয়োগ নিচের অংশ। তো নিচের অংশ হচ্ছে √3, এখানে মাইনাস দিয়েছি, মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তার মানে -1। এখন আমরা দেখবো এখানে কাটাকাটি যায় কিনা। এখানে দেখো মাইনাসের এ এটা প্লাসের এ কাটা যায়, এখানে এটা হলো মাইনাসের কজ এ, এটা হলো প্লাসের কজ এ, এটা কাটা যায়। এখানে প্লাসের 1 মাইনাসের 1 কাটা যায়, মাইনাসের √3 প্লাসের √3 কাটা যায়। তাহলে আমার এখানে থাকতেছে কি দেখো তো, এখানে একটা কজ এ, এখানে একটা কজ এ, যোগ করলে 2 কজ এ, আর এখানে মাইনাসের একটা সাইন এ, এখানে মাইনাসের একটা সাইন এ, তাহলে মাইনাসের 2 সাইন এ ইকুয়াল, এই পাশে একটু খেয়াল করি √3 এখানে একটা এখানে একটা, তার মানে √3 দুইটা, তার মানে 2√3, এখানে একটা -1 এখানে একটা -1, তার মানে -1 মিলে হচ্ছে -2। এখন দেখো এখানে একটা 2 এখানে একটা 2, 2 2 যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে মাইনাস cos a বাই sin a ইকুয়াল, এখানেও 2 2 কাটা গেলে থাকবে -√3। এখন দেখো এখানে উভয় দিক থেকে যদি আমরা মাইনাস বাদ দিয়ে ফেলি তাহলে এখানে থাকতেছে cos a বাই sin a ইকুয়াল টু √3, উভয় দিক থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম। এবার দেখো cos a বাই sin a এটা সমান আমরা কি জানি, cos a বাই sin a এটা সমান হচ্ছে cot a ইকুয়াল টু হচ্ছে √3। এখন আমরা cot কত ডিগ্রির মান, cot কত ডিগ্রির মান √3 আমরা সেটা বের করবো। তো এটা দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে এভাবে আমি দেখাই, cot a ইকুয়াল টু cot 30 ডিগ্রির মান, তাহলে আমরা এটাকে লিখবো cot a 30 ডিগ্রি লিখলাম, কেমন। এখন উভয় দিক থেকে যদি cot cot বাদ দিয়ে দিই তাহলে এখানে আমরা থাকবে ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে একটা নিয়ম। এখন আরেকটা নিয়ম আছে এটাকে বের করার, সেটা হচ্ছে তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে, আচ্ছা এটা একটা প্রক্রিয়া আমি দেখিয়ে দিয়েছি, এখন আমি কিছু অংশ মুছে নিই। আচ্ছা এদিকে একটু দেখিয়ে দেই, যতটুকু জায়গা আছে দেখা যাক। তো
এ লাইন থেকে, হ্যাঁ? এ লাইনে হচ্ছে কি cot A ইকুয়াল টু হচ্ছে √3 √3 cot A ইকুয়াল টু হলো আমার কত? √3। এখন আমরা A যেহেতু বের করব তাহলে A কে রেখে দিব আর cot টা এখানে এর সাথে গুণাকার ছিল। এটা ওইদিকে গেলে ভাগাকার। তো ভাগাকার মানে হচ্ছে cot ইনভার্স 1 cot ইনভার্স 1 √3। এখন এই cot ইনভার্স তুমি কিভাবে আনবা ক্যালকুলেটরে? ইনভার্স আনার জন্য শিফট দিতে হবে। আর cot মানে হচ্ছে 1/10 কেমন? √3 দিলে এটা ক্যালকুলেটরে টিপ দিলে তখন তুমি 30 ডিগ্রি কোণ পেয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে আমাদের সমাধানটি হলো a ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ এখানে এই কোণের মান পেয়েছি আমরা 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমার আনসার। সমাধান করতে বলেছে তার মানে হচ্ছে এখানে কোণের মান বের করেছি। এই কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো আশা করছি আজকের ক্লাসগুলো তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারছো এবং অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।